নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কি বলছে আপনার ঘরের নাম্বার? আপনার জীবনে ভাগ্যের সংযোগ ঠিক করে দেবে এই ঘরের নম্বর। এই ঘরের নম্বর বিচার করবে আপনার জীবনে ফ্ল্যাট, বাড়ি, বাংলো বা আপনার নিজস্ব দোকান বা বিজনেস হবে কি না, সেটাই বিচার করবে এই নাম্বার। কি বলছে আপনার ঘরের নম্বর? এই নম্বর কি আপনার জন্য লাকি? আসুন সেটা এবার জেনে নিই। এমন অনেক মানুষ আছে যারা ভাড়া বাড়িতে বসবাস করে, কিন্তু সে তার জীবনে খুব সুখী। আবার এমন অনেক মানুষ আছে যারা নিজের বাড়িতে বসবাস করে, কিন্তু তাদের জীবনে অনেক সমস্যা হয় এবং তারা সুখীও নয়। আবার যে সমস্ত বিল্ডাররা আছেন যারা বাড়ি, ঘর বা ফ্ল্যাট তৈরি করেন, অন্যদের থাকার সুযোগ করে দেন, অথচ তাদের নিজেদেরই ঘর বাড়ি থাকে না, তারা নিজেরাই ভাড়া বাড়িতে বসবাস করেন। আপনার বাড়ি, ফ্ল্যাট অথবা দোকান যেখানে আপনি থাকেন, তার অ্যাড্রেসের নাম্বারটা আপনার জন্য কতটা লাকি সেটা জানাটা আপনার জন্য বিশেষ জরুরি। নিউমেরোলজিক্যালি ঘরের নাম্বার একটা বিশেষ গুরুত্ব আছে, সেই বিষয়ে আজকে চর্চা করব। ঘরের নাম্বার বার করতে হবে কিভাবে? সাধারণত ঘরের নাম্বার এক থেকে নয়, এর মধ্যেই হয়। মনে করুন কারোর ঘরের নাম্বার 76, এবার 7 ও 6কে যোগ করলে হলো কত? 13, এবং 1 ও 3কে যোগ করলে হলো 4। আবার কারোর ঘরের নাম্বার ধরুন 18, এই 1 ও 8কে যোগ করলে হচ্ছে 9। আবার কারোর ঘরের নাম্বার 115, 1 + 1 + 5 = যোগ করলে হচ্ছে 7। তাহলে দেখা যাচ্ছে আপনি যখন এই নাম্বারগুলোকে যোগ করবেন, তখন আপনার একটা সিঙ্গেল ডিজিট নাম্বার আসবে, যেটা হবে আপনার ঘরের নাম্বার। এবার জানবো কেমন করে এই আপনার নাম্বার আপনার জীবনে পজিটিভিটি আনবে। যদি আপনার ঘরের নাম্বার 1 হয়, তবে তার কানেকশন হবে রবির সাথে। এই নাম্বারের বাড়ির বসবাসকারী ব্যক্তিদের মনে সব সময় কিছু না কিছু করার ইচ্ছা জাগে, এদের মধ্যে কনফিডেন্স প্রচুর পরিমাণে থাকে, এরা কোনো সময় খালি বসে থাকতে পারে না। এই নাম্বারের বাড়িতে বাস করলে সুখ ও শান্তি জীবনে অবশ্যই আসবে। এই ব্যক্তিদের সমাজে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি থাকে, কিন্তু এই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে ঝগড়াঝাটি, কলহ, বিবাদ লেগেই থাকে। তাই ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাদের কি করতে হবে? যতটা পারবেন গরিব লোকদের সাহায্য করবেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো তাদের দান করে দেবেন। আপনার বাড়ির বাইরের দরজার সামনে একটা তামার সূর্য ঝুলিয়ে রাখবেন পূর্ব দিকে। বাস্তু পিরামিড অবশ্যই বাড়িতে স্থাপন করবেন। এই যে উপায়গুলো, এই উপায়গুলো মেনটেন করুন বাড়ির নাম্বারের সাথে। এবার দেখুন উন্নতি কেমন ভাবে হয়। যাদের বাড়ির নাম্বার 2, তাদের কানেকশন হয় চন্দ্রের সাথে। এই নাম্বারের বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের সকলেই মিলেমিশে থাকতে পছন্দ করে, এদের মধ্যে প্রেম ভালোবাসা থাকে। এরা পরিবারের লোকদের প্রতি ও বাইরের লোকদের প্রতি গুরুত্ব বেশি করে দেয়, একে অপরের প্রতি ফিলিংসকেও গুরুত্ব দেয়। পরিবারের খুশিতে এরা খুশি হয়, এরা সকলের সাথে একত্রিত হয়ে আনন্দ করতে ভালোবাসে। কিন্তু এইভাবেই একত্রিত করতে করতে অনেক সময় নিজের বাড়িতেই নেগেটিভ এনার্জির আমন্ত্রণ এরা জানিয়ে ফেলে। তাই আপনার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিকটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। যে জিনিস ব্যবহারযোগ্য নয় আপনার বাড়িতে, সেগুলো আপনি দান করে দিন। গরিব বাচ্চাদের পড়ার ক্ষেত্রে সাহায্য করুন, তাদের বই, খাতা, পেন, পেন্সিল দান করুন। রূপোর জিনিস বেশি করে ইউজ করুন। বাড়িতে বাস্তু পিরামিড ও গণেশের মূর্তি রাখবেন, এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। যাদের বাড়ির বা দোকানের নাম্বার 3, 3-এর সাথে যাদের কানেকশন, তারা
বৃহস্পতির সাথে যুক্ত। এই নাম্বারের বাড়ির ব্যক্তিরা ভীষণ ক্রিয়েটিভ হয়। বাড়ির বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফট এবং ড্রয়িংয়ের প্রতি ভীষণ আগ্রহ থাকে। এরা চঞ্চল ও অ্যাক্টিভ হয়। বাড়িতে পার্টি করতে এরা ভালোবাসে। এই ধরনের ব্যক্তিদের বাড়িতে আত্মীয় পরিজনদের খাতির করতেও এরা পছন্দ করে। যদি আপনার বাড়িতে বারবার বাস্তুদোষ হয়, বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে গ্রহের মধ্যে ক্লেশ দেখা যায়, অর্থাৎ বাইরের লোকের সাথে আপনার সম্পর্ক ভালো, কিন্তু নিজেদের মধ্যেই আপনার ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি শুরু হয়ে যায়। বাড়ির ঈশান কোণ ও নৈঋত কোণ যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নৈঋত কোণকে সবসময় ভারী ও ঈশান কোণকে হালকা রাখতে হবে। মাসে একবার করে পুজো পাঠ করতে হবে, চ্যারিটি করতে হবে। বাড়িতে 3টে জিনিস রাখতে হবে: বাস্তু পিরামিড, বাস্তু গণেশ ও বাস্তু লক্ষ্মী। আপনার বাড়ির নাম্বার যদি 4 হয়, তাহলে আপনার গৃহস্বামী হলেন রাহু। এই রকম ঘরের ব্যক্তির বিশাল বুদ্ধিমান হন। এদের আইকিউ লেভেল খুব বেশি হয়। কখন কখন এরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কাজ করে এবং এরা সিস্টেমেটিকভাবে কাজ করে। এদের ম্যানেজমেন্ট ব্যবস্থা খুব ভালো হয়, তবে এদের মনের মধ্যে সবসময় একটা অজানা ভয় লুকিয়ে থাকে। এদের বাড়িতে বা দোকানে সব কিছু জিনিস বড্ড ছড়ানো ছেটানো থাকে। কাজের চাপ হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না কাজের চাপের জন্য। এই কারণে এদের মধ্যে স্টেবিলিটির কমতি দেখা যায়। এদের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মের মধ্যে থাকতে বেশি এরা পছন্দ করে। কিন্তু ঘরের কোনো একজন ব্যক্তি এই বাড়ির নাম্বারের সাথে কানেকশান যদি ঠিক না থাকে, তার ফলে ওই নাম্বার তার শত্রু হয়ে যায়। ফলে ওই একটা ব্যক্তির জন্য ডোমেস্টিক ভায়োলেন্ট পরিবারে লেগে থাকে। কখনো সিরিয়াস হবেন না। ঘরে সবসময় আনন্দ করে কাটানোর পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। নিজের মনের মধ্যে ফিজিক্যালি ও মেন্টালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। সকালে উঠে মর্নিং ওয়াক করবেন, যোগ ও প্রাণায়াম করবেন। ঘরে হলুদ ও গোলাপি রঙের ফুলের গাছ লাগাবেন। 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার রূপোর পাত মেন গেটের নিচে লাগানোর চেষ্টা করবেন। পুজোর ঘরের দরজার নিচেও লাগাতে পারেন। অথবা বাড়িতে বাস্তু পিরামিড অবশ্যই রাখবেন। আপনার বাড়ির নম্বর 5 হলে আপনার গৃহস্বামী হবে বুধ। বুধ সাধারণত অর্গানাইজড ম্যানেজমেন্ট, প্ল্যানিং করার মতো নেচার রাখে। অ্যান্টি এজিং থাকে এই ঘরের ব্যক্তিরা, অর্থাৎ বয়স অনেক বেশি থাকা সত্ত্বেও দেখতে অল্প বয়সী লাগে। ভালোভাবে কথা বলা, নিজের ইচ্ছা বা আবদারকে পূরণ করার মতো কায়দা এরা জানে। এরা ঘুরতে বেড়াতে পার্টি করতে ভীষণ ভালোবাসে। এই ধরনের মানুষের মধ্যে যে নাম্বারটা থাকে, তার সাথে ভাগ্যের যদি মিল না থাকে, তবে এদের স্বভাবে অনেক পরিবর্তন দেখা যায়। এরা তখন অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, ভীষণ ঠোঁটকাটা প্রকৃতির হয়ে যায়। ফলে এদের ঘরের সাথে ব্যালেন্স করতে অসুবিধা হয়। তাই আপনার জীবনে যে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকেই আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন এবং সময় ও এনার্জিকে সব সময় ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে ভেন্টিলেশন প্রপারভাবে রাখার চেষ্টা করবেন এবং ক্রিস্টালের বল বাস্তু গণেশ বাড়িতে রাখবেন। এতে অনেক পূর্ণতা আপনি অর্জন করতে পারবেন। এবার আসবো যাদের বাড়ির নম্বর 6। যদি আপনার দোকান, অফিস বা বাড়ির নাম্বার 6 হয়, তাহলে আপনার গৃহস্বামী হলেন শুক্র। এই ধরনের বাড়ি ভীষণভাবে সকলকে আকর্ষণ করে। এই ধরনের বাড়িতে প্রবেশ করলেই আপনি চারিদিকে সুন্দর পেইন্টিং এবং সাজানো গোছানো ঘর দেখতে পাবেন। এই ধরনের বাড়িতে ঘর যতই ছোট হোক না কেন বা বড় হোক না কেন, ক্রিয়েটিভ মনের মানুষ থাকে। এই ঘরের ডেকোরেশন ও ফার্নিচারের প্রশংসা যতই করা যায় ততটাই খুব কম। এই ঘরের ব্যক্তিরা ঘর সাজানোর পেছনেই খরচা করতে বেশি পছন্দ করে। এই ধরনের ব্যক্তির অরা খুব পজিটিভ হয়। এই ব্যক্তিরা প্রতিদিন গায়ত্রী মন্ত্র শুনুন, মন্ত্র পাঠ করুন, মন্ত্র উচ্চারণ করুন। একটা পজিটিভিটি আপনার মধ্যে সবসময় অনুভব করতে পারবেন। যদি আপনার বাড়ির নাম্বার 7 হয়, তাহলে আপনার কানেকশন গ্রহ হবে কেতু। এই ধরনের বাড়িতে
বাড়িতে হঠাৎ করে সব কিছু জিনিস হতে শুরু করে। অনেক নতুন জিনিস বাড়িতে আনার পরেও সেগুলো খারাপ হয়ে যায়। স্পিরিচুয়ালিটি থেকেই সব কিছু ঠিক করা যায়। এই ধরনের ব্যক্তিরা একাকিত্ব জীবনে পছন্দ করে, অর্থাৎ এরা ঝুট ঝামেলা পছন্দ করে না, এরা একা থাকতে ভালোবাসে। এদের বাড়ির ছাদের ওপর পিরামিড বানিয়ে সেখানে বসে মেডিটেশন করতে হবে। এরা গল্পের বই বা কমিক্সের বই লিখতে পারেন এবং নিজেদেরকেও সবসময় লেখার কাজে নিযুক্ত রাখতে পারেন। এরা সম্পর্ককে সম্মান দিতে জানে, এরা নেচারকে ভীষণ ভালোবাসে। নিজেদের ঘরের এনার্জিকে ব্যালেন্স করার জন্য মেডিটেশন রুম বানাতে হবে, পরিবার পরিজনের সাথে সম্পর্ক রাখার জন্য, পার্টি করার জন্য একটা বড় হল ঘর এবং একটা বড় জায়গা তৈরি করতে হবে। ঘরের উত্তর পূর্ব দিকে একটা কোণায় ওয়াটার বডি বানাতে হবে, ঘরে ছোট ছোট প্ল্যান্ট লাগাতে হবে, ঘরে বাস্তু পিরামিড ও বাস্তু গণেশ রাখতে হবে, সেটাকে শুভ বলে মানা হয়। যাদের ঘর দোকান অফিসের নম্বর 8, তাদের গ্রহ অবশ্যই লিড করছে শনি। যাদের ছকে শনিদেবের অবস্থান খুব ভালো থাকে সেই নাম্বারের ব্যক্তিদের জীবনে আসবে বাড়ি, মানে খুবই শুভ হবে। শনিদেবের অবস্থান অশুভ থাকলে তাদের বাড়িতে, তাদের কাছে অশুভ হয়ে যায় তাদের বাড়ি। তাদের ঘর বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতেও থাকতে হতে পারে। এদের মধ্যে ধন সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ কথা কাটাকাটি হতেও দেখা যায়। এই ধরনের ব্যক্তিরা ঘুরতে বেড়াতে পছন্দ করে। এরা কোনো জিনিসে সন্তুষ্ট থাকতে পারে না, শো অফ করতে এরা ভীষণ ভালোবাসে। এরা আয়ের থেকে ব্যয়টা বেশি পছন্দ করে। এই ব্যক্তিদের ঘরে ব্যালেন্স বজায় রাখার জন্য পরিবার ও গুরুজনদের সেবা করা উচিত, চ্যারিটি করা উচিত, ঘরে কোনো ধার্মিক পুজো পাঠ করা উচিত, তবেই ঘরে সুখ শান্তি বজায় থাকবে। হনুমানজি ও শনিদেবের পুজো করা উচিত এবং বাড়িতে তামার ব্যবহার বেশি করবেন, যেমন তামার গ্লাসে জল খাবেন, ঠাকুরের পুজোর থালা বাসন তামার ব্যবহার করবেন। যাদের বাড়ির নাম্বার 9, এই 9 নাম্বারটা খুব শুভ মানা হয়, কারণ 1 থেকে 9 পর্যন্তই নাম্বার হয়। 1 থেকে 8 যোগ করলে সেই নাম্বারটাও 9 হয়। 1 + 8 = 9। যে মালা দিয়ে আপনার জপ করি 108, সেইটা 1 + 0 + 8 = 9। আমাদের গ্রহ 9টি। একজন শিশু একটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য মায়ের গর্ভে 9 মাস থাকে। বিয়েতে যখন জাতক জাতিকার কুষ্টি মেলানো হয় তখন 36 গুণ 3 + 6 9, 36 গুণ মেলানো হয়। তাহলে এই 9 নাম্বার ভীষণ পজিটিভ। এই নাম্বারের কানেকশন মঙ্গল গ্রহের সাথে। এই নাম্বারের ব্যক্তিদের মন বিশাল বড় হয়, এরা ভীষণ ইমোশনাল প্রকৃতির মানুষ হয়। ঘরের মধ্যে অনবরত জিনিস রাখতে এরা একদম পছন্দ করে না। অপরের দুঃখ কষ্ট এরা একদম দেখতে পারে না। সেই কারণে অন্যের প্রতি এদের আকর্ষণটাও খুব বেশি হয়। এদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখা যায়, যার ফলে ঘরের সাথে এদের ব্যালেন্স করা ঠিক মতো হয় না। তাই ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন রুম বানান, কোনো ট্রাস্টের সাথে নিজেকে যুক্ত করুন, গরিব ব্যক্তিদের সহায়তা করুন, ঘরে বাস্তু পিরামিড, বাস্তু লক্ষ্মী, বাস্তু গণেশ রাখুন, মঙ্গলবার করে বজরংবলীর পুজো করুন। এতে ঘরের পজিটিভ এনার্জি ফিরে আসবে এবং সুখ শান্তি বজায় থাকবে। সুতরাং দেখা যাচ্ছে ঘরের সুখ শান্তি এবং ঘরের পজিটিভ এনার্জি বজায় রাখার জন্য দায়িত্ব আপনাদের নিজেদের হাতেই আছে। তাই সকলের প্রতি সৎ মনোভাবাপন্ন রাখতে হবে এবং একত্রিত হয়ে আনন্দের সাথে জীবনটা উপভোগ করে বাকি জীবনটা স্মুথলি কাটাতে হবে। কেমন লাগলো ভিডিওটা? কোথার থেকে দেখছেন এই ভিডিও অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই করবেন। ওম শান্তি।